নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ব্যাকটেরিওলজির প্রথম ক্লাসের কি টপিকস আছে। আজকে আমরা যেই ব্যাকটেরিয়াটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস। এই স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়াটা একটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। এটা কি না, ক্যাটালেস পজিটিভ ব্যাকটেরিয়া। এটা হচ্ছে একটা বায়োকেমিক্যাল স্টেজ যার মাধ্যমে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি বিভিন্ন ব্যাকটেরিয়াকে। আর কি না, এই গ্রাম পজিটিভ কক্কাই। এই কক্কাই এর মানে হচ্ছে এই ব্যাকটেরিয়াকে যখন আমি মাইক্রোস্কোপে দেখবো তখন স্ফেরিক্যাল মানে গোলাকার দেখতে লাগে। আর এই গ্রাম পজিটিভ কখন বলবো বা গ্রাম নেগেটিভ কখন একটা ব্যাকটেরিয়াকে বলবো, যখন স্যাম্পেল আসবে তার স্লাইডে স্মিয়ার বানাবো, স্মিয়ার বানিয়ে যদি আমি গ্রাম স্টেন করি, গ্রাম স্টেন করার পর যদি মাইক্রোস্কোপে আমরা ভায়োলেট কালার নেয় ব্যাকটেরিয়াটা, তখন তাকে আমরা বলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যদি পিঙ্ক কালার নেয় তখন তাকে আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলি। আর এটা কি অ্যারেঞ্জমেন্ট কি না, গ্র্যাপ লাইক ক্লাস্টার। এই স্ট্যাফাইলোকক্কাস যে ব্যাকটেরিয়া গ্রুপের যে ব্যাকটেরিয়া আছে এর মধ্যে কিছু কিছু স্পিসিস আছে প্যাথোজেনিক স্পিসিস আর কিছু নন প্যাথোজেনিক স্পিসিস। আজকে আমরা যেটা প্যাথোজেনিক স্পিসিস নিয়ে আলোচনা করব সেটা কি না, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস কি না, ক্যাটালেস পজিটিভ, কোয়াগুলেস পজিটিভ, অ্যারোবস। অ্যারোবস মানে হচ্ছে যারা অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকে। আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস। ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস মানে হচ্ছে এ মেনলি অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকে। এখন যদি একে অক্সিজেনের অনুপস্থিতিতে রাখা হয় তখনও সে হচ্ছে বেঁচে থাকতে পারবে। তাকে হচ্ছে আমরা ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস বলবো। আর কি না, নন মোটাইল, নন স্পোরিং আর ক্যাপসুল, অকেশনালি ক্যাপসুলেটেড। এর মধ্যে সবসময় ক্যাপসুল থাকে না, যখন দরকার হয় তখন ক্যাপসুল থাকে। আর কি, এই যে গ্র্যাপ লাইক ক্লাস্টার অ্যারেঞ্জমেন্টটা এটা কিসের জন্য হয়, যে ব্যাকটেরিয়া যে সেল ডিভিশন করে এই সেটার কি মাল্টিপল প্লেন, মানে বিভিন্ন প্লেনে সে সেল ডিভিশনটা করে। আর কি ডটার সেল, যে একটা সেল থেকে দুটো সেল হওয়ার পর সেগুলো কি না একে অপরের সাথে লেগে থাকে, ক্লোজ টু রিমেনিং ক্লোজ টুগেদার, একে অপরের সাথে লেগে থাকে। ফলে এটা কি না, এই যে অ্যারেঞ্জমেন্টটা গ্র্যাপ লাইক ক্লাস্টার, আঙুরের থোকার মতো এই অ্যারেঞ্জমেন্টটা দেখা যায়। এখন এই ব্যাকটেরিয়ার কি কি অ্যান্টিজেনিক স্ট্রাকচার আছে। প্রথম যে অ্যান্টিজেনিক স্ট্রাকচারটা দেখবো না, ক্যাপসুল। এই ক্যাপসুল কি দিয়ে গঠিত না, সেটা হচ্ছে একটা পলিস্যাকারাইড দিয়ে গঠিত। ও, পলিস্যাকারাইড ইন নেচার। আর এই ক্যাপসুলটা কি কাজ করে, এই ক্যাপসুলটা না ফ্যাগোসাইটোসিসকে ইনহিবিট করে। আর দ্বিতীয় অ্যান্টিজেনিক স্ট্রাকচার কি আছে না, পেপটাইডোগ্লাইকন। এই পেপটাইডোগ্লাইকনটা একটা পলিস্যাকারাইড পলিমার। এটা কি না, এটা হচ্ছে একটা সেল ওয়াল কম্পোনেন্ট। এটা সেল ওয়ালকে রিজিডিটি প্রোভাইড করে। আর কি না, এটা অ্যাক্টিভেটস কি করে না, কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটা কি না, আমাদের শরীরে বা ব্লাডে কমপ্লিমেন্ট হচ্ছে ডিফেন্স মেকানিজমের মধ্যে এক রকমের প্রোটিন। আমাদের কমপ্লিমেন্ট কি 1 থেকে 9 পর্যন্ত টোটাল 9টা কমপ্লিমেন্ট প্রোটিন আছে, যেগুলো আমাদের বডিতে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। সেটাকে কি না এই পেপটাইডোগ্লাইকেন অ্যাক্টিভেট করে দেয়। আর কি অ্যান্টিজেনিক স্ট্রাকচার আছে না, টিকোইক অ্যাসিড আছে আর প্রোটিন এ আছে। এরপর আমরা যেটা দেখবো, এই ব্যাকটেরিয়া কি কি টক্সিন প্রডিউস করে। কি টক্সিন প্রডিউস করে না, হিমোলাইসিন টক্সিন প্রডিউস করে। এই হিমোলাইসিনের মানে হচ্ছে এ হচ্ছে রেড সেলকে ভেঙে দেবে। এই হিমোলাইসিনের মধ্যে কি কি টক্সিন আছে না, আলফা টক্সিন আছে। এটা কি না, অ্যারোবিক কন্ডিশনে ব্যাকটেরিয়া প্রডিউস করে। এটা কি প্রোটিন ইন নেচার। এটা 60 ডিগ্রি টেম্পারেচারে কি হয় না, ইনঅ্যাক্টিভেট হয়ে যায়। আর 80 থেকে 100 ডিগ্রি টেম্পারেচারে এই অ্যাক্টিভিটি আবার পুনরায় ফিরে পায়। মানে 80, যদি আমি একটা এই টক্সিনটাকে 60 ডিগ্রি টেম্পারেচারে নিয়ে যাই, এই ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে। আবার হিট করতে করতে যখন 80 থেকে 100 ডিগ্রি টেম্পারেচারের আশপাশে চলে যাব, তখন এই এনজাইমটা আবার পুনরায় কাজ করতে লাগবে। আর কি আছে হিমোলাইসিন না, বিটালাইসিন। এই বিটালাইসিন যে টক্সিনটা আছে না, এটা সিপ রেড সেলকে হিমোলাইসিস করে। এই হিমোলাইসিসটা কিনা 37 ডিগ্রি সেন্টিগ্রেডে শুরু হয়ে যায়। আর এইটা দেখার জন্য আমাকে
না কি না কোল্ড টেম্পারেচার, ঠান্ডা তাপমাত্রা একে নিয়ে যেতে হবে। সেই ঠান্ডা তাপমাত্রাটা আমরা এভিডেন্টটা দেখতে পাবো যে হিমোলিসিস হয়েছে কি না হয়েছে। সেই এই যে নেচারটাকে, এটাকে কি বলছে না হট অ্যান্ড কোল্ড ফেনোমেনন। আর কি টক্সিন আছে, গামা লাইসিন আছে আর ডেল্টা লাইসিন আছে। এগুলো কি হিমোলাইসিনের মধ্যে কি আছে, আলফা লাইসিন, বিটা লাইসিন, গ্যামা লাইসিন আর ডেল্টা লাইসিন। এরপর দেখবো কি না আর এক রকমের টক্সিন লিউকোসিডিন। এই লিউকোসিডিন গুলো কি করে না পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট আর ম্যাক্রোফেজকে ড্যামেজ করে দেয়। এই টক্সিনের আর একটা কি নাম আছে না প্যান্টন ভ্যালেন্টাইন টক্সিন। এরপর আর কি টক্সিন প্রডিউস করে না এন্টারোটক্সিন প্রডিউস করে এই ব্যাকটেরিয়া। এই এন্টারোটক্সিন আমাদের কি করে না এ হচ্ছে মেনলি ফুড পয়জনিং করে। আর এই এন্টারোটক্সিন যে আমাদের পেটে যে বিভিন্ন ধরনের এনজাইম আছে সেই এনজাইম রেজিস্ট্যান্স। এই এন্টারোটক্সিন হচ্ছে একটা সুপার অ্যান্টিজেন। এই সুপার অ্যান্টিজেন কাকে বলবো, যে সমস্ত অ্যান্টিজেন ডাইরেক্টলি টি লিম্ফোসাইটকে স্টিমুলেট করে। এই কিসের জন্য স্টিমুলেট করে না ইন্টারলিউকিন আর টিউমার নেক্রোসিস ফ্যাক্টর রিলিজ করার জন্য। যে সমস্ত অ্যান্টিজেন ডাইরেক্টলি টি লিম্ফোসাইটকে স্টিমুলেট করে এই ইন্টারলিউকিন আর টিউমার নেক্রোসিস ফ্যাক্টর রিলিজের জন্য, তাকেই আমরা সুপার অ্যান্টিজেন বলবো। আর কি টক্সিন আছে না টক্সিন শক সিন্ড্রোম টক্সিন আছে, এটাও এক ধরনের সুপার অ্যান্টিজেন। আর কি আছে এক্সফোলিয়েটিভ টক্সিন আছে। এই এক্সফোলিয়েটিভ টক্সিনের দুটো টাইপ আছে, টাইপ এ আর একটা টাইপ বি। এই টাইপ এ হচ্ছে হিট স্টেবল, এটা কি প্রোডাকশন যখন হবে কখন না ক্রোমোসোমাল কন্ট্রোলে প্রোডাকশন হয়। আর টাইপ বি হচ্ছে হিট লেবাইল, এটা কি প্লাজমিড মিডিয়েটেড। আর এই যে এক্সফোলিয়েটিভ টক্সিন আছে এটা কি করে না ব্লিস্টার ডিজিজ করে। আর কি না স্ট্যাফাইলোকক্কাস স্কেল স্কিন সিনড্রোম এসএসএস, এইটাকেই কি বলে না রাইটার্স ডিজিজ বলে। এই স্ট্যাফাইলোকক্কাস এনজাইম আর কি, এই স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়া আর কি এনজাইম প্রডিউস করে না কি না কোয়াগুলেজ এনজাইম প্রডিউস করে, ফসফেটেজ করে আর ডিঅক্সিরাইবোনিউক্লিয়েজ করে। এই যে কোয়াগুলেজ এনজাইম আছে এটা হচ্ছে কি না ফ্রি যে কোয়াগুলেজ এনজাইমটা থাকে সেটা হচ্ছে হিট ল্যাবাইল হয়, আর বাউন্ড যেটা থাকে সেটা হিট স্টেবল হয়। এই কোয়াগুলেজ কিভাবে কাজ করে না কনভার্ট করে ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করে দেয়। এই সিআরএফ এই যে কোয়াগুলেজ এনজাইম আছে এটা হচ্ছে না সিআরএফ এর সাথে রিয়াকশন করে। এর ফুল ফর্ম সিআরএফ এর কি না কোয়াগুলেজ রিঅ্যাক্টিং ফ্যাক্টর। কোয়াগুলেজ টেস্ট আমরা কিসের জন্য করি না এই কোয়াগুলেজ টেস্টটা না এই ডিফারেন্সিয়েট করে কার মধ্যে না স্ট্যাপ অরিয়াস আর নন প্যাথোজেনিক যে স্ট্রেন আছে। এই নন প্যাথোজেনিক কি কি স্ট্রেন আছে, স্ট্যাফাইলোকোকাস এপিডার্মিডিস আর স্ট্যাফাইলোকোকাস স্যাপ্রোফাইটিকাস। মেনলি আমরা এই কোয়াগুলেজ টেস্ট করি এই দুটো স্পিসিসকে স্ট্যাপ অরিয়াস থেকে আলাদা করার জন্য। আর কি না এই যে কোয়াগুলেজ টেস্ট এটা দু রকম মেথডে করতে পারা যায়। এটা কি না একটা স্লাইডে করতে পারা যায়, একটা টিউব কোয়াগুলেজ টেস্ট একটা টিউবে করা হয়। স্লাইড কোয়াগুলেজ টেস্ট কি ডিটেক্ট করে না বাউন্ড কোয়াগুলেজ এনজাইমকে ডিটেক্ট করে, আর টিউব কোয়াগুলেজ টেস্ট না ফ্রি যে কোয়াগুলেজ এনজাইম আছে তাকে ডিটেক্ট করে। আর এন্টেরোকক্কাস আর সিউডোমোনাস যে ব্যাকটেরিয়া কি এই না কোয়াগুলেজ টেস্টের ক্ষেত্রে ফলস পজিটিভ রেজাল্ট দেখায়। আর এই স্ট্যাফাইলোকোকাস ব্যাকটেরিয়া কি না পেনিসিলিন রেজিস্ট্যান্স দেখায় ডিউ টু বিটা ল্যাকটামেজ যে এনজাইম আছে তার জন্য। আর এই এনজাইমটা কি না প্লাজমিড কোডেড, এই প্লাজমিডের জন্য এই স্ট্যাফাইলোকোকাস পেনিসিলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। এই প্লাজমিড বিটা ল্যাকটামেজ যে এনজাইম আছে তার জন্য এই পেনিসিলিন রেজিস্ট্যান্স হয়। এবার মার্সা এই এর ফুল ফর্ম কি, এটা পরীক্ষায় আছে কখনো কখনো ফুল ফর্ম জিজ্ঞেস করে, তাহলে এই জিজ্ঞেস করে এম স্ট্যান্ডস ফর। মার্সার ফুল ফর্ম কি না মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাপ অরিয়াস, তাহলে এম স্ট্যান্ডস ফর কি না মেথিসিলিন। ভ্যানকোমাইসিন ইজ ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য মার্সা, যখন কোনো এই মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাপ অরিয়াস কোনো ব্যক্তি কে ইনফেকশন করবে তখন তার ক্ষেত্রে কি অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় না ভ্যানকোমাইসিন ইউজ করা হয়। ভার্সা এই জিনিসটা দেখে রাখবো এখন নতুন কি না ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্ট স্ট্যাপ অরিয়াস, এটা আপাতত এখনো কোনো পরীক্ষায় আসেনি তবু আমরা
এই ফুল ফর্মটা দেখে রাখবো, ভার্সা, VRSA, ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্ট স্ট্যাফ অরিয়াস। আর কি না এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, স্ট্যাফাইলোকোকাস আর দ্য কমনেস্ট কজ অফ দ্য হসপিটাল ক্রস ইনফেকশন। হসপিটালের যে পেশেন্ট ভর্তি থাকে তার মধ্যে যে বিভিন্ন ক্রস ইনফেকশন হয় তার মধ্যে মেন ব্যাকটেরিয়া হচ্ছে স্ট্যাফাইলোকোকাস। আমার কাছে স্যাম্পেল এসেছে, আমি ওই স্যাম্পেলে যে স্ট্যাফাইলোকোকাসই আছে সেটা আমি কি করে বুঝবো? তার জন্য আমরা কিছু কিছু টেস্ট করব। প্রথমে ওই স্যাম্পেলের স্লাইডের উপরে একটা স্মিয়ার বানাবো, স্মিয়ার বানিয়ে আমরা ডাইরেক্ট মাইক্রোস্কোপি করবো। এখন ব্যাকটেরিয়াকে তো এমনি মাইক্রোস্কোপে দিলে আমরা তো বুঝতে পারবো না যে এটা কি ব্যাকটেরিয়া, তার জন্য প্রথমে ওই স্মিয়ারটাকে কি না গ্রাম স্টেনিং করবো। গ্রাম স্টেন করে কি দেখবো না, কি দেখতে পাবো না, গ্রাম পজিটিভ স্মিয়ারে গ্রাম পজিটিভ কক্কায় কিরকম ভাবে আছে না ক্লাস্টার, আর অ্যারেঞ্জমেন্ট গ্র্যাপ লাইক ক্লাস্টার হয়। এরপর কি করবো না ওই স্যাম্পেলটা আমরা বিভিন্ন যে কালচার মিডিয়া আছে সেই কালচার মিডিয়া প্লেটে ইনোকুলেট করব, মানে তার গ্রোথ করাবো কি করে না ওভারনাইট 37°C অ্যারোবিক্যালি ইনকিউবেট করে। ওই যে আমরা কালচার প্লেটে ওই স্যাম্পেলটা দিয়েছি এই ব্যাকটেরিয়ার গ্রো করানোর জন্য, তার জন্য এই এনভায়রনমেন্টে 37° টেম্পারেচারের এনভায়রনমেন্টে আমরা রাখবো। এখন ওই যে আমরা কালচার তো করলাম, এই ওভারনাইটের পর আমরা কি রকম দেখবো কলোনি মরফোলজিটা কি না, এই নিউট্রিয়েন্ট আকারের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়াটা কি 1 থেকে 3 মিলিমিটার ইন সাইজ, সার্কুলার, স্মুথ, কনভেক্স, ওপেক এ কলোনি তৈরি করবে। এই কলোনিটা কি নিউট্রিয়েন্ট আকারে কি প্রোডিউস না গোল্ডেন ইয়েলো কালার দেখাবে। আর এই কালারটা কি নন ডিফিউজেবল পিগমেন্ট, এই যে গোল্ডেন ইয়েলো কালারটা দেখাচ্ছে এটা কি না বিটা ক্যারোটিন ইন নেচার। আর যদি ব্লাড আকারে কালচার করা হয় তখন কি না ন্যারো জোন অফ দ্য বিটা হিমোলিসিস দেখাবে। এই যে বিটা হিমোলিসিসটা এটা কি না চিপ ব্লাড আগার, যদি ব্লাড আগার বানানোর সময় যদি এই ভেড়ার রক্ত ইউজ করা হয় তখন সেই যে ব্লাড আকারে আমরা এই বিটা হিমোলিসিসটা আমরা এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখতে পাবো। আর ম্যাকন কি আকারে যদি কালচার করা হয় কি দেখবো না স্মল ছোট পিঙ্ক কালারের কলোনিজ দেখতে পাবো। এইটা পিঙ্ক কালার কেন দেয় না ল্যাকটোজ ফার্মেন্টেশন, এই ব্যাকটেরিয়াটা কি না ল্যাকটোজ ফার্মেন্ট করে এর জন্য পিঙ্ক কালার প্রডিউস করে। আর লিকুইড মিডিয়ামে আমি যদি এটা গ্রোথ করাই, যদি কালচার করি লিকুইড মিডিয়াম যেমন পেপটন ওয়াটার বা ব্রেন হার্ট ইনফিউশন ব্রথ, এইগুলোতে যদি আমি কালচার করাই তখন কি করবে না প্রডিউস ইউনিফর্ম টার্বিডিটি প্রডিউস করবে। এই স্ট্যাফাইলোকোকাস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কিছু সিলেক্টিভ মিডিয়া ইউজ করি। এই সিলেক্টিভ মিডিয়া কাকে বলে, যখন এই সিলেক্টিভ মিডিয়া কাকে বলে না আমরা ওই মিডিয়ার মধ্যে যদি ব্যাকটেরিয়াল গ্রো করাই ও স্পেসিফিক্যালি ওই ব্যাকটেরিয়াটার গ্রোথটাকে এনহ্যান্স করে আর বাকি ওই স্পেসিমেনের মধ্যে আর যেসব ব্যাকটেরিয়া থাকে তাকে ইনহিবিট করে। এই ব্যাকটেরিয়ার জন্য কি সিলেক্টিভ মিডিয়া আছে না ম্যানিটল সল্ট আগার, সল্ট মিল্ক আগার, লুডলামস মিডিয়া। আর এই ব্যাকটেরিয়ার আইডেন্টিফিকেশনের যে বায়োকেমিক্যাল টেস্ট আমরা করে থাকি তার জন্য কি করে থাকি না ক্যাটালেজ টেস্ট করে থাকি। এই ক্যাটালেজ টেস্ট টেস্ট কি না এই মাইক্রোকক্কেসি যে ব্যাকটেরিয়াল ফ্যামিলি আছে তার মধ্যে কি না স্ট্যাফাইলোকক্কাস আর মাইক্রোকক্কাস এই দুটো ব্যাকটেরিয়া পড়ে। এর মধ্যে সবাই কি না ক্যাটালেজ পজিটিভ আছে, মানে স্ট্যাফাইলোকক্কাস তো ক্যাটালেজ পজিটিভ। কি বলছে হুইচ ডিফারেন্সিয়েট ফ্রম দ্য ফ্রম স্টেপ্টোকক্কাই। এই যে ক্যাটালেজ টেস্ট আমরা করি স্ট্যাফাইলোকক্কাস আর স্টেপ্টোকক্কাসের মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য। এই ক্যাটালেজ টেস্টটা স্টেপ্টোকক্কাস কি না স্টেপ্টোকক্কাস ক্যাটালেজ নেগেটিভ হয়। আর কি করি না ওয়েব টেস্ট করি, অক্সিডেটিভ ফার্মেন্টেটিভ টেস্ট। এই অক্সিডেটিভ ফার্মেন্টেটিভ টেস্ট যখন করি সেটা কি না এই স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়া ফার্মেন্টেটিভ দেখায় আর হচ্ছে মাইক্রোকক্কাস কি না অক্সিডেটিভ প্যাটার্ন দেখায়। এছাড়াও আমরা এই যে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়ার মধ্যে আর যে স্পিসিস গুলো আছে যেটা বলছিলাম
কি নন প্যাথোজেনিক। তার মধ্যে আমরা কি করে ডিফারেন্সিয়েট করব, তার জন্য আমরা কি না কোয়াগুলেজ টেস্ট করব। এই কোয়াগুলেজ টেস্ট করলে কি না স্ট্যাফাইলোকোকাস অরিয়াস কোয়াগুলেজ পজিটিভ, আর এই যে নন প্যাথোজেনিক যেগুলো বলেছিলাম স্ট্যাফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস, স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিস, এগুলো নিয়ে কি না কোয়াগুলেস নেগেটিভ স্ট্যাফাইলোকক্কাস। এখন আমরা দেখবো এই যে কোয়াগুলেস নেগেটিভ স্ট্যাফাইলোকক্কাস আছে, এগুলো কি না মাঝে মাঝে মানুষকে ইনফেক্ট করে, করে না তা নয়, যে মাঝে মাঝে করে। এই স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিস কি না এক্সট্রা সেলুলার পলিস্যাকারাইড ম্যাটেরিয়াল থাকে এর মধ্যে, কি না গ্লাইকোক্যালিক্স থাকে, কি সেটা কি করে না একটা প্রোটেক্টিভ বায়োফিল্ম তৈরি করে, এ যেখানে ও ইনফেকশন করেছে তার আশপাশে একটা প্রোটেক্টিভ বায়োফিল্ম তৈরি করে, কি না ডিভাইস সার্ফেস যদি ডিভাইসে থাকে তার উপরে করে, বা যেখানে ইনফেকশন করে তার উপরে এই যে বায়োফিল্ম অ্যাপিয়ার্স করে, এটা কি না এটা কি অ্যাক্ট অ্যাজ এ ব্যারিয়ার হিসাবে কাজ করে, protecting bacteria from the host defense system, host defense mechanism as well from the এই অ্যান্টিবায়োটিক। তাহলে বায়োফিল্ম কে প্রডিউস করে না, তখন যদি কোশ্চেনে থাকে কি না স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিস বায়োফিল্ম প্রডিউস করে, আর এটা কি না কোয়াগুলেজ নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা কি আরেকটা কি টেস্ট করা হয় না সেনসিটিভিটি, নোভোবায়োসিন ডিস এই ব্যাকটেরিয়াটা হচ্ছে সেনসিটিভ, আর যে স্ট্যাফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস আছে এটা কি না নোভোবায়োসিন ডিস রেজিস্ট্যান্স। এই যে আমরা যদি নিউট্রিয়েন্ট আকারে গ্রোথ করি তখন এই যে গোল্ডেন আছে ইয়েলো যে কালারের কলোনি গুলো দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে নিউট্রিয়েন্ট আকারে, এটা হচ্ছে ব্লাড আকার, এর মধ্যে এই যে হিমোলিসিস দেখা যাচ্ছে, আর হচ্ছে এটা হচ্ছে লুডলাম মিডিয়াতে ইয়েলো কালারের কলোনি প্রডিউস করছে। ধন্যবাদ।